সবাই আছে একে একে, এখন অন্ধকারের মধ্যে হয়তো আপনারা বুঝতে পারবেন না। জয় স্যার আছেন, খুব সুন্দর, উনি খুশি। এবার স্টেশনে আসার পর আমরা একটু দাঁড়াবো, দাঁড়ানোর পর প্রায় সময় হয়ে এসছে। এইবার ট্রেন ঢুকবে, ট্রেন ঢোকার পর আমরা আস্তে আস্তে ট্রেনে চাপবো। স্লিপার ক্লাস করা হয়েছে, দেখা যাক কতটা আনন্দ করা হয়। আর আমাদের নবদ্বীপ দিয়ে আর এক সাথে আসছেন, তিনি হচ্ছেন গিয়াস স্যার। উনি এসে হয়তো এসে পৌঁছে গেছেন, কারণ ফোন আর করছেন না, কিন্তু আস্তে আস্তে আসবেন। ঠিক আসবেন, ঠিক আছে। নবদ্বীপ ধাম স্টেশন। অনেক আগে এসেছিলাম। সকালবেলায় মনোরম দৃশ্য মন মাতিয়ে তুলছে। চারিদিকে ছোটখাটো করে আনারসের বাগান, প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই সদ্য সদ্য ঘুম ভাঙলো, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একটা আলতো একটা ছায়া, একটা সুন্দর রূপ আমরা উপভোগ করতে পারছি এখন। জানি না হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি ডাঙ্গিয়া ডিলাইটে। তো এই দেখতে পাচ্ছেন ওদের নাম দিয়ে লেখা ডাঙ্গিয়া ডিলাইট হোমস্টে, প্লাস আসবার যে রাস্তা, সে রাস্তার মধ্যেও অনেক জায়গাতে দেখতে পারবেন ডাঙ্গিয়া ডিলাইটের একটা লোগো দেয়া আছে, একটা সাইনবোর্ড দেয়া আছে। সেটা দেখেও আপনারা ফলো করতে করতে চলে আসতে পারেন এই ডাঙ্গিয়া ডিলাইট হোমস্টে। এসে ঠিক এইভাবে এদিকটাতে নামবেন, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে দুটোই করা আছে। একটা হচ্ছে খুব তাড়াতাড়ি স্লোপিংয়ের মতন ট্রেনভাবে এই একটা সিঁড়ি মতন করা আছে, আবার একজন ধীরে ধীরে মানুষ যদি নামতে চায় সেই সুব্যবস্থাও করা আছে। সুন্দর একটা পরিবেশের মধ্যে মনোরম জায়গা। একদিন দুদিনের জন্য যদি ছুটি কাটাতে হয় তাহলে চলে আসুন ডাঙ্গিয়া ডিলাইট হোমস্টে। ভালো পরিষেবা, খাবার দাবার তো অনবদ্য, সেটা বলবার আর ছুটি রাখে না। আমরা এসেছিলাম গতকালকে এসে আমরা দুপুর থেকে এখানে থাকা শুরু করি, রাতটা কাটিয়েছি সবাই মিলে, একসাথে আনন্দ করেছি। তা এটা হচ্ছে আন্টিজির কিচেন। আন্টিজির কিচেন হচ্ছে এটার ভেতরে ছোট একটা রেস্টুরেন্ট মতন আছে, আবার ভালো একটা খাবার জায়গাও রয়েছে, ওনারা রান্না করেন এর ভেতরে। আর এইদিকটা হচ্ছে দুটো হোমস্টে। এখানে প্যারালালি দুটো রুম রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর কমন ওয়াশরুম বলতে গেলে একটা এখানটায় আছে, সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক রেস্টুরেন্ট একটা এসে করতে পারেন। এইবার যদি মনে হয়েছে যে এই ধরুন আপনারা নামছেন, নেমেই ধীরে ধীরে এখানেও একটা সিঁড়ি মতন করা আছে, আর খুব সুন্দর ব্যবস্থা। কোনো নোংরা ওয়েস্টেজ যা আপনাদের থাকুক না কেন সেগুলোর টিনের মতো ডাস্টবিন করা আছে, আপনাদেরকে ফেলে দিতে হবে। সবচেয়ে বড় কথা এখানে হয় যেটা, সেটা হচ্ছে অর্গানিক ফার্মিং। এখানকার যাবতীয় যেটুকুনি দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন জমি জায়গা, সেটা কিন্তু আন্টিদেরই তৈরি করা।
এর মধ্যে বিশেষত শাক, লাই শাক, তারপরে লঙ্কার চাষ, কলার চাষ, মানে ছোটোখাটো করে আর নিজেদের মতো করে নিয়েই রান্না করে। এই জায়গাটা পরিষ্কার হয়েছে, হয়তো সামনেই কিছু একটা ওনারা করবেন, চাষ টাস কিছুটা করবেন। আর এই দেখুন, আমি আপনাকে একটু ক্লোজ ভিউ নিয়ে যাই যে এখানে ছোটোখাটো লঙ্কাও হয়ে আছে। দেখুন, এগুলো হচ্ছে লাল লঙ্কা। আবার এখান থেকে দেখতে গেলে ওপরের দিকে আবার একটুখানি যে দেখতে পাচ্ছেন জঙ্গল মতন, এখানে হয় হচ্ছে অরেঞ্জ মানে কমলা লেবুর চাষ। আর 1-2 মাস পরে আসলেই আপনি কমলা লেবুর রং ধরা দেখতে পারবেন। আমার মোবাইল ক্যামেরায় হয়তো আসছে না পুরোটা, তাহলে আপনি দেখতে পারতেন। এবার প্রকৃতির শোভাটাকে আপনাদের একটুখানি তুলে ধরি। প্রকৃতির শোভা বলতে আমাদের এই ডাঙ্গিয়া ডিলাইটের এইখান থেকে শুরু হচ্ছে, ধরুন এই ওয়ে, এটা আমরা নেমে এলাম, এসে এই দেখুন খালি এখানটায় এই ভি শেপ যে জায়গাটায় হয়ে আছে, এই জায়গাটা দেখতে দেখতে আপনাদের মোটামুটি কত সময় যে কেটে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই নিচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নিভার, তারও আমি একটা দেখাবো, একটা ভিউ নেব। আর এখানটা হচ্ছে ছোটোখাটো একটা থাকবার মতন জায়গা, মানে জাস্ট একটু রেস্ট করার জন্যে, একটু বসলেন, আপনি সময় কাটালেন, খাওয়া দাওয়া করলেন, সেই জন্যে। আর এখানটায় আর একটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই জায়গাটা একটা ওয়াটার স্টোরেজ মতো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ওয়াটার স্টোরেজ হবে না, এটা হবে কি জানেন, এটা হবে হচ্ছে জল ভরে এর মধ্যে মাছের চাষ হবে। এই মাছগুলোকে রেখে যারা গেস্ট আসবে তাদেরকে খাওয়ানো হবে। খুব সুন্দর একটা পরিবেশ। এটা হয়ে যাচ্ছে আমাদের যে কটেজটার কথা বললাম, যে ছোট্ট করে একটা জায়গা যেখানে আপনি বসতে পারেন, সময় কাটাতে পারেন। আর এইখান থেকে চলে আসছি রঙ্গিত রিভার। এই দেখুন রঙ্গিত রিভারের কী শোভা, দেখতে পাচ্ছেন। আবার এইখানটা যদি আমি একটু জুম করি তাহলে দেখা যাবে একটা ক্যানেল টাইপের রয়েছে। এই ক্যানেলটা মধ্যে দিয়ে জল যাচ্ছে, প্রায় বলতে গেলে আমার গলা সমান তো হবেই। কালকে চেষ্টা করেছিলাম নামবার, কিন্তু নিচের কোনো ডেপথের পা অবধি আমার যাচ্ছিল না। সেই ভয়ের কারণে আমি আর রিস্ক নিইনি। প্লাস মাস্টারমশাই বন্ধুরা যারা এসছেন তারাও কেউ আর নামার সাহস পায়নি। আর তা সত্ত্বেও ঠান্ডাও লাগছিল। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা খরস্রোতা নদী, মানে আমরা যখন এসছি কালকে প্রচণ্ড স্রোত ছিল তার। আর এখন দেখুন কত ধীরে ধীরে বয়ে চলেছে। তাও ভালোই স্রোত আছে, দূর থেকে দেখে অল্পই মনে হচ্ছে, কিন্তু যথেষ্ট পরিমাণে স্রোত আছে, ঠান্ডা জল। ওই জন্য কালকে নামার কোনো পরিস্থিতি ছিল না আমাদের, এই জন্য একেবারেই নামতেও পারিনি। না নেমেই আমরা ফিরে চলে আসি। এই পথ দিয়ে আমরা গেছিলাম। এবার চলে আসি আমাদের হোমস্টের বিবরণ দেওয়ার জন্যে। এই জায়গাটায় আমাদের হোমস্টেটা আমরা নিয়েছিলাম। এখান দিয়ে দেখুন এই যে আমাদের স্যার বসে আছেন, নীলরতন স্যার, নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনারা। আর এখান থেকে আছেন গিয়াস স্যার ব্যালকনিতে দাঁড়িয়ে। কালকে ওনারা খুব মজা করেছেন, খুব আনন্দ পেয়েছেন এই প্রকৃতির মধ্যে এসে। সবচেয়ে বড় কথা, গাড়ির কোনো হর্ন নেই এখানে, একটা গাড়ির কোনো হর্নের আওয়াজ আপনি পাবেন না। আর যদি গেস্টের সংখ্যা বেশি, এইখানটা হচ্ছে বারবিকিউয়ের একটা ব্যবস্থা করা আছে। কাল রাতে বারবিকিউটা এখানেই হয়েছিল, বেশ সুন্দর আয়োজন। একজন কাকু এসে এখানে সুন্দর বসে বসে বারবিকিউ করে আমাদেরকে খাওয়ান, ভালোই স্বাদ হয়েছিল বলতে গেলে। আর মানে যদি গেস্টের সংখ্যা একটু বেশি হয়ে যায়, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, তাহলে আপনারা পেয়ে যাবেন ডাঙ্গিয়ার আর একটা হোমস্টে, এদেরই মানে ঘর, এদেরই মানে যা থাকার জায়গা, সেটা হচ্ছে ওপরের নীল রঙের যে হোমস্টে দেখতে পাচ্ছেন সেইটা। এখানে আপনি চাইলে অনেকক্ষণ, মানে 1 দিন 2 দিন যেমন আপনার ইচ্ছা সময় কাটানোর জন্য আপনি চলে আসতে পারেন। যদি এই ঘরগুলো ভর্তি হয়ে যায় তাহলে ওই ঘরগুলোকে আপনারা গিয়ে নিতে পারেন, তাতে কোনো ওনাদের সঙ্গে যোগাযোগ করলেই ওনারা সেই ব্যবস্থাটুকুনি করে দেবে। আমরা এসে প্রথমে চেয়েছিলাম, কিন্তু এই দেখুন স্যার হাত নাড়াচ্ছেন, কিন্তু ওনারা মানে বললেন যে না, এখানেই যখন হয়ে যাচ্ছে 5 জন, 2 জন 3 জন করে থেকে গেছিলাম, সেজন্য আমরা ওপর দিকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা পরের দিকে আর করিনি। শুধু হচ্ছে বন্ধুরা এখানকার যে ভিউ, এই ভিউটা হচ্ছে অতুলনীয়, অতুলনীয়। সময় পর সময়, ঘন্টার পর ঘন্টা এখান থেকে কেটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না যে কত সুন্দরভাবে কেটে গেছে। এই যে ভিউ দেখতে পাচ্ছেন,
চোখে দেখে শেষ হয় না। রাতের অন্ধকারে বসে বসে আমরা কতক্ষণ কাটিয়েছি এই দিকটা তাকিয়ে। অন্ধকারের মধ্যেও ছোটো ছোটো পাহাড়ের গায়ে আলো জ্বলছে, ওটা অনবদ্য। ওই ভিডিও, ওই মানে দৃশ্য, ওই এত সুন্দর মানে শোভা, মানে কোনোভাবেই মানে চোখ থেকে হারানো যায় না, এমনই একটা জায়গা। এই তো ছিল আমাদের আজকে ডাঙ্গিয়া ডিলাইটের বিবরণ। আজকে আমরা ইচ্ছা আছে যেখান থেকে আরেকটা হোমস্টে আছে, লিটল রঙ্গিত হোমস্টে। ওটা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যানেল একটু আগে দেখালাম, ক্যানেলের ওই পার দিয়ে যেতে হবে। এই যে একটা ছোট্ট ব্রিজটা ক্রস করে ওই পারে যাওয়ার ব্যবস্থা। ওটার ভিডিও আমি এই ভিডিওর সঙ্গে লিঙ্ক করে আপনাদেরকে দেব। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন যে কত সুন্দর লাগছে ওই লিটল রঙ্গিত হোমস্টেতে। ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, আকাশের মুখটা যথেষ্টই ভার, যখন তখন বৃষ্টি নামতেও পারে। ইভেন কালকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এখানে। তো আজকে আশা করি পরিস্থিতি একই থাকবে, যে আন্দাজে মেঘ দেখতে পাচ্ছেন উড়ে উড়ে চলে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে এইভাবে। তো আমরা যত তাড়াতাড়ি পারি এই হোমস্টে ছেড়ে আমরা। গুড মর্নিং। এটা সবাই দেখতে পাচ্ছেন যে একটা পাঁচিল, আদতে এটা পাঁচিল নয়, এটা হচ্ছে একটা ড্যাম, যার জলের স্রোতটা এইভাবে বয়ে চলেছে। স্যাররা সব ওখানে দাঁড়িয়ে আছেন, আমি যাচ্ছি। টোটাল ড্যামটাই হচ্ছে এইভাবে প্রোটেক্টেড। এর মধ্যে ভালো ভালো মাছও আছে, যেটা আমরা কালকে এখানে স্থানীয় এক লোককে দিয়ে ধরানোর ব্যবস্থা করিয়ে সেই মাছগুলোকে ভাজা করে খেয়েছি। বেশ ফ্রাইগুলো অসাধারণ ছিল, প্রিটি অ্যামেজিং যাকে বলা হয়, খুবই সুন্দর লেগেছে। তা এটার পর এই জলটা এখান থেকে সোজা চলে যাবে, প্রায় মানে গলা সমান জল আছে এর মধ্যে দিয়ে খুব সুন্দর এটা একটা দৃশ্য। এখন আমরা চললাম লিটল রঙ্গিত হোমস্টের দিকে। এদিকে যে ছিল হচ্ছে আমাদের আন্টির হোমস্টে, একটু হয়তো দেখা যাচ্ছে কোনো দিক থেকে। তা এটা বেরিয়ে এই পথ ধরে এবার দেখা যাচ্ছে হালকা অবশিষ্ট অংশ। যাই হোক, এখন স্যার পা স্লিপ করে গেছিলেন। তা আমরা এখন যাচ্ছি, টুকটুক করে এগোচ্ছি। এরপরে যে দৃশ্যটা আসবে অসাধারণ দৃশ্য। আর এই সামনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, উনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলছেন। উনি ঠিক আবার চলে আসবেন সাইড দিয়ে গিয়ে। এদিকে গাড়ি আসে না, কোনো যানবাহন আপনি পাবেন না বিশেষত। তা আমাদেরকে এই পুলের ওপর দিয়ে যেতে হবে, গিয়ে আমরা যাব। এদের ছোট একটু জায়গা ক্রস করতে হচ্ছে পুলটা। এই দেখুন সেই বড় ক্যানেল যেখান দিয়ে জলটা বেরিয়ে আসছে, আর এরই মাছ কালকে আমরা উপভোগ করেছি। আস্তে আস্তে আমরা যাচ্ছি আবার আপনাদের একটা ব্রিজ দেখানোর জন্য। কালকে একবার এসেছিলাম, এত সুন্দর ব্রিজটা লাগলো। কোনো রেলিং নেই, কোনো গার্ড বলতে কিছু নেই, শুধু আমরা ধীরে ধীরে ওর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো, পুরোটাই নিজেদের উপর কি করে। কারণ সোজা সাপটা কথা, একটু ভয় লাগবেই। এইটা হচ্ছে সেই পথ যেখান দিয়ে আমরা যাচ্ছি। এবার তুমি তাও ঠিকঠাক আছে, হাঁটতে হাঁটতেই যেতে হবে। দুর্গম যে রাস্তা তো না, মানুষ চলাচল করে যেটুকুনি বানাতে পেরেছে। এই দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা ব্রিজ টাইপের আছে, ওইখান দিয়েই। দৃশ্যটা অসাধারণ। এই দৃশ্য মানে কি বলবো আর, দারুণ লাগছে। জলের স্রোত, আপনারা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছেন খুব ভালো করেই। এবারে দেখুন, এটা হচ্ছে ব্রিজ যার উপর দিয়ে আমরা যাচ্ছি। ধীরে ধীরে মাঝখান দিয়ে যাব, আস্তে আস্তে যাচ্ছি।
এই দেখুন এখানকার দৃশ্যটা। ওই দূরে আর একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন রঙ্গিতের কাছে, আর এদিক থেকে ওই যে স্যার আসছেন, আর ওই যে আমরা যেখান থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে এলাম ঘুরে ঘুরে। জায়গাটার বর্ণনা দেওয়া অসম্ভবের ঊর্ধ্বে, কারণ এত সুন্দর পরিষ্কার জল, এত সুন্দর মনোরম পরিবেশ, কোনো গাড়ির হর্ন নেই, কোনো আওয়াজ বলতে কিচ্ছু নেই। এবার আমাদেরকে আবার এখান থেকে চলে যেতে হবে ডান দিক দিয়ে, রাস্তা আছে কোনো, সেখানে আমাদের বীরেনজি বলেছেন যে উনি একজনকে পাঠাবেন, সেই ভদ্রলোক এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন। আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখলেন কত সুন্দর রাস্তা, আর হচ্ছে আমাদের ব্রিজ। দেখুন জয় স্যাররা সব দাঁড়িয়ে আছেন, যেতে একটু দ্বিধাই করছি। এই জলের ওই পার দিয়ে আমাদের যেতে হবে। জলের ফোর্স কিন্তু ভালোই আছে, কারণ এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেকটা ফোর্স আছে। আর একটু পরেই আমরা এই জলে নামবো স্নান করার জন্য। অনেক কষ্ট করে দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এখন এই রঙ্গিতের ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন। ব্রিজে পার করে পাশের ব্রিজ, তা আবার ভঙ্গুর। আমি খুব আস্তে ধীরে সুস্থে এখান দিয়ে যাচ্ছি, ঠাকুরের নাম নিতে নিতে আস্তে আস্তে। বেশ রোমাঞ্চকর ব্যাপার। ওদের তো জলটা যাচ্ছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, কিন্তু কিছু করার নেই। আস্তে জয়, আস্তে আসো, ব্রিজ কাঁপছে। পৌঁছে গেছি, তারপরে ঢুকেও গেছি। ঠিক আছে, এই হলো আমাদের লিটল রঙ্গিত হোমস্টে, আর এদিকটায় হচ্ছে হাউজিংয়ের বিষয় ব্যবস্থা। আশা করা যায় যে এটা হচ্ছে কিচেন, আর ওইখানে হচ্ছে হোমস্টে, যেখানে Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, what we made to fall. No, I'm not lonely when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave it till empty. Got it all back by myself, now nobody can tempt me. If I turn off, I'll breathe in and sit on my own. Can't keep making exits from the pressure. Lessons after lessons had to question me. Glaring design flaws can't keep love built from a love song. No, I'm not only with solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was candy. Doesn't mean I was broken so open, I gave.